ভারতবর্ষের শিক্ষার উপরে রাজত্ব করেছে। কারণ ইংল্যান্ড থেকে জ্ঞান ভান্ডার কলকাতায় এসে বিতরণ হয়েছে, তারপরে সারা ভারতে ছড়িয়েছে। সেই জন্য বাঙালিদের একটা সম্মান ছিল সারা ভারতে। কিন্তু আস্তে আস্তে শিক্ষার অধঃপতনের জন্য বাঙালির সম্মান ধীরে ধীরে ক্ষীয়মান হয়ে উঠেছে। আমি আশাবাদী যে আমাদের ছেলে মেয়েরা আবার সুশিক্ষা লাভ করবে, বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে সারা ভারতের অন্যান্য প্রদেশে গেলে বাঙালির নিন্দে শুনতে হয়, কিন্তু সারা ভারতবাসীকে বাংলায় একবার আসতেই হবে। কারণ হার তীরথ বারবার, গঙ্গা সাগর একবার। সারা ভারতের যত তীর্থ আছে বারবার গেলে যে ফল হয়, গঙ্গা সাগরে একবার আসলে সেই ফল লাভ হয়। সেই গঙ্গা সাগর যার জন্য তিনি হলেন কপিল মুনি, তিনিও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু। মনু হচ্ছে 6 নম্বরে, তারপর প্রহ্লাদ, তারপর জনক, সীতা দেবীর বাবা জনক, ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, বলি, যে বলি বামন রূপী ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, সেই বলি। সব ভগবানকে দিয়ে যে পাতালে যেতে পারে সে বৈষ্ণব আচার্য হবে না তো কি হবে? প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, তারপর বৈয়াসকি। 11 নম্বরে হচ্ছে বৈয়াসকি। বৈয়াসকি মানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী। আর 12 নম্বরে বলছে বয়ম। বয়ম মানে আমরা। এই শ্লোকটি যিনি বলছেন তিনি নিজের দিকে আঙুলটা দিয়ে বলছেন আমরা এই 12 জন, অর্থাৎ নিজেকেও ধরছে 12 নম্বরে। শ্লোকটি যিনি বলছেন তিনি কে? তিনি হলেন যমরাজ। যমরাজ যমদূতদেরকে এই কথাটা বলছেন শ্রীমদ্ ভাগবত। কাজে যমরাজ নিজেকেও 12 জনের মধ্যে একজন বলে চিন্তা করছেন। তাহলে 12 জনের মধ্যে শিব ঠাকুরের নাম কত নম্বরে ছিল? ওই দেখো বাচ্চাদের মনে রেখে কত ছিল? 3 নম্বরে ছিল। তাহলে 3 নম্বরে যার নাম, তাকে শ্রেষ্ঠ আচার্য কেন বলা হচ্ছে? বলছে রোল নাম্বার 3 হলে সে যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে আছে? বলে কি করুন একটা স্কুলের খাতা, সেখানে রোল নাম্বার 3 আছে একটা ছেলে, কিন্তু পরীক্ষা যখন হবে সেই যে ফার্স্ট হবে, 1 নম্বরে যার নাম সেই যে ফার্স্ট হবে তার কোনো মানে আছে? 50টা যদি ছাত্র থাকে, 49 নম্বর জন্য তো ফার্স্ট হতে পারে, 50 নম্বর জন্য ফার্স্ট হতে পারে। পরীক্ষায় যে ভালো দেবে সেই ফার্স্ট হবে, রোল নাম্বার যেখানেই থাকে। ঠিক তেমনি 12 জনের রোল নাম্বারের মধ্যে শিব ঠাকুর 3 নম্বরে আছে। কিন্তু বৈষ্ণব সাধনার দিক দিয়ে ওনার জায়গা কেউ নিতে পারবে না। কেন না, বৈষ্ণবের যে সাধনা তার মূল কথা হচ্ছে ত্রিনাদপি সুনিচেন তররীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। ঘাসের থেকে নিচে নেমে যাও, এতটা দৈন্য, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো, তবে কঠিন কাজ করতে পারো। অপরকে সম্মান দিতে শেখো, আর নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না। এই 4টে জিনিস হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল কথা। শিব ঠাকুরের মধ্যে বিশ্লেষণ করে দেখুন, 4টেই পাবেন। কনকনে ঠান্ডার মধ্যে উনি বসে আছেন কিন্তু খালি গায়ে, যেমন গাছ কনকনে ঠান্ডার মধ্যে থাকে, গায়ে কম্বল জড়ায় না। গাছ যেমন খালি গায়েই থাকে কনকনে ঠান্ডাতেও, শিব ঠাকুর সেই রকম কনকনে ঠান্ডাতেও খালি গায়ে বসে আছেন। অসম্ভব সহ্য ক্ষমতা, এই জন্য তিনি বৈষ্ণব আচার্য। ওনার যে দীনতা, সেরকম দীনতার কারণ উনি মান সম্মানের কথা চিন্তা করেন আর অপরকে সবসময় সম্মান করেন। এই 4টে যে বৈষ্ণব আচার, তার মধ্যে শ্রেষ্ঠ আসলে শিব ঠাকুর। তাই রোল নাম্বারে উনি 3 নম্বরে থাকলেও আচারে উনি সবার উপরে, তাই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য। শিব ঠাকুর হচ্ছেন দেবতাদের মধ্যে যখন মহাপ্রলয় নেমে আসে সেই প্রলয়ের দেবতা। সাধারণত আমরা জানি আমাদের ধর্মশাস্ত্র বলে 3 জন প্রধান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু,
মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, আর মহেশ্বর প্রলয় কর্তা। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজন মিলে কিন্তু একই তত্ত্ব, একই ঈশ্বরের কৃপা তিনজনের মধ্যে দিয়ে তিন ভাবে প্রকাশিত। আশ্চর্যভাবে আপনারা দেখুন, ইংরেজরা যাকে গড বলে জানে, খ্রিস্টানরা গড বলে না ভগবানকে। গড শব্দটার ভিতরেও কিন্তু ওই তিনটে ঘটনাই খেলা করছে। জিওডি গড, এই গড মানে কি? যে কোনো শব্দের তো একটা মানে থাকবে। অর্থহীন শব্দ তো পশু পাখি বলে, মানুষ তো অর্থহীন শব্দ বলে না। অর্থহীন শব্দ মানুষ উচ্চারণ করে বিশেষ বিশেষ পরিস্থিতিতে করে, কিন্তু মূলত মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখনই শব্দ বলবে তার একটা মানে আছে। কোনো কোনো শব্দের মানে থাকে না, কিন্তু শব্দটা উচ্চারণ শুনলে বোঝা যায় তার বক্তব্য কি। যেমন কেউ আমায় আঘাত করলো, আমি তখন বললাম আ। এই আ কিন্তু শুধু একটা আকার মাত্র, কিন্তু তার মানে কি আ? তার মানে হচ্ছে আমার খুব ব্যথা লেগেছে। অর্থাৎ ওখানে বেশি শব্দ বলতে হলো না, শুধু আয়েতে বিসর্গ দিয়ে দিলে বুঝতে গেল যে সে বলতে চাইছে যে আমার খুব ব্যথা লেগেছে। তাকে মুখে বলতে হলো না আ আমার খুব ব্যথা লেগেছে, বলার দরকার নেই। মারার সঙ্গে সঙ্গে যদি আ বললো তাহলে জানতে হবে যে তার ব্যথা লেগেছে। ঠিক তেমনি শব্দ যখন আমরা কোনো কোনো সময় উচ্চারণ করি অর্থহীন ভাবে, তারও একটা অর্থ থাকে। তাহলে জিওডি গড মানেটা কি? জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। তিনটে শব্দের সংক্ষিপ্ত রূপ ওইখানে রয়েছে। সংক্ষিপ্ত রূপকে ইংরেজিতে বলে অ্যাব্রিভিয়েশন। তাহলে জি মানে জেনারেশন অর্থাৎ সৃষ্টি তত্ত্ব, আর ও মানে অর্গানাইজেশন পরিচালনা বা পরিপালন, আর ডিতে ডিস্ট্রাকশন মানে ধ্বংস বা বিনাশ। তাহলে আমরা যেমন তিনজন দেবতার মধ্যে দিয়ে ঈশ্বরের তিনটি লীলাকে উপলব্ধি করি। ব্রহ্মা করেন সৃষ্টি, বিষ্ণু করেন পালন, দেবাদেব মহাদেব করেন বিনাশ বা প্রলয়। এই তিনজনেরই কিন্তু কর্মকাণ্ডটা ওই গড শব্দটার মধ্যে নিহিত আছে। কাজে জিওডি গড এই শব্দটার একটা মানে আছে, কিন্তু শব্দটার অন্তর্নিহিত অর্থটা আরো বিস্তারিত। এমনি গড শব্দের মানে হচ্ছে গুড। ইংরেজিতে গড মানে গুড। তাহলে আমরা তো গুড বয় বলি, গড বয় তো বলি না। বলতাম যদি 1000 বছর আগে আমরা ইংল্যান্ডে থাকি। প্রাচীন ইংরেজিতে, ওল্ড ইংলিশে জিওডি গড মানে গুড। প্রাচীন ইংরেজি যখন আস্তে আস্তে মডার্ন ইংলিশে পরিণত হলো, তখন জিওডির মাঝখানে আরেকখানা ও ঢুকে গেল, মানে পিছন থেকে আরেকটা ও জুড়ে গেল। জিওডি তার মধ্যে মাঝখানে একটা ও যুক্ত হলো। এটা ভাষার ইতিহাসে হয়ে থাকে। মানে ওকে অনেক সময় ও উচ্চারণ করা হয় তো, যেমন পূর্ববঙ্গের লোকেরা লোককে বলে লুক, বোককে বলে বুক। ঢাকায় যেতে পারে, ঢাকা এলাকায় যারা থাকে, ঢাকা এলাকায় যারা বাস করে, সেইখানকার লোকেরা লোককে বলে লুক। তাহলে লয়কার বা লোক লেখার সময় লিখছে লোক, বইতে পড়াশোনা করছে লোক, লয়কার বা লোক।
সেখানে কিন্তু ঈশ্বরকে গড বলা হয় না। এসব মজার গল্প যে কোনো খ্রিস্টানকে ধরে ধরে এগুলো জিজ্ঞেস করবে, তারা অনেক সময় জানেই না তাদের ইতিহাস। যে গড শব্দটা ইংরেজদের শিখানো। খ্রিস্টান ধর্ম যেখানে শুরু হয়েছে সেই ইসরায়েল। খ্রিস্টান ধর্ম শুরু কোথায় হয়েছে? ইংল্যান্ডে না জার্মানিতে? ওরা তো পরে খ্রিস্টান হয়েছে। ইংল্যান্ডের লোকেরা, জার্মানির লোকেরা, পুরো ইউরোপ, পুরো আমেরিকা এসব খ্রিস্টান হয়েছে অনেক পরে। খ্রিস্ট ধর্ম যখন শুরু হয়, শুরুটা হয়েছিল ইসরায়েল। সেই জন্যই খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল দেশটা যেন লড়াই করে টিকে থাকে। কারণ ইসরায়েল দেশটা যদি ইহুদিদের দখলে থাকে তাহলে খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থানে প্রণাম করে আসতে পারবে। অন্য ধর্মের লোক যদি ওই জায়গাটা দখল করে নেয়, ঢুকতেই দেবে না ইসরায়েল। সেই জন্য খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল যত সফল লড়াই করে যেন নিজের দেশটাকে টিকিয়ে রাখে। কারণ ওই ইসরায়েলেতেই রয়েছে যীশু খ্রিস্টের জন্মভূমি। যীশু খ্রিস্টের জন্মস্থানটাও ইসরায়েলের মধ্যেই। তার মানে খ্রিস্ট ধর্মের জন্মস্থান ইসরায়েলের মধ্যে। সেই ইসরায়েলে কিন্তু কেউ কোনোদিন গড বলে ঈশ্বরকে ডাকেনি। ওদের তো প্রায় 3-4 হাজার বছরের ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষের যেমন 5 থেকে 8 হাজার বছরের পুরনো ইতিহাস। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা 5,000 বছর প্রাচীন। আর গবেষকরা বলেছেন তার থেকেও প্রাচীন হচ্ছে বৈদিক সভ্যতা। কাজে বেদের যে সৃষ্টি হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও আগে। এই কি তখন লেখা হতো না, মুখে মুখে বইগুলো চলাফেরা করতো। সেই জন্য লিখিত প্রমাণ নেই, কিন্তু ঐতিহাসিক গবেষণা করে দেখেছেন যে হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও প্রাচীন সভ্যতা হচ্ছে বেদের সভ্যতা, বৈদিক সভ্যতা। কাজে আমাদের ভারতবর্ষে যেমন হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতা 5,000 বছর প্রাচীন, আর বৈদিক সভ্যতা আরো প্রাচীন, ঠিক তেমনি ইসরায়েলেও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে 2,000 বছর আগে। তারও আগে থেকে ইহুদিরা ওখানে বাস করে। ইহুদিরা ওখানে বাস করে খ্রিস্টানদের জন্মাবার আগে, মানে খ্রিস্ট ধর্ম জন্মাবার আগে। সেই জন্য ওখানে খ্রিস্ট ধর্মের সৃষ্টি। ইসরায়েলে কিন্তু কোথাও গড বলে ঈশ্বরকে প্রকাশ করা হয় না। গড শব্দটা ঈশ্বরের ক্ষেত্রে ইংরেজদের অবদান। ইংরেজি সাহিত্যের প্রাচীন ভাষায় জিওডি, গড মানে গুড, ঈশ্বর একমাত্র গুড, আর সব ব্যাড, এইটা বোঝাতে গিয়ে তারা গুড শব্দটা শুধু ঈশ্বরের জন্য ব্যবহার করত। সেখান থেকে গড হচ্ছে। তাই শব্দ যখন বলা হয় তার একটা মানে থাকে। ইংরেজিতে যেমন আমরা শুনলাম জিওডি, গড মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের সার সংক্ষেপ সেখানে রয়েছে। জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। ঠিক তেমনি আমাদের ধর্মে সেইটাকে 3জন দেবতা রূপে চিন্তা করে বিস্তারিতভাবে বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সৃষ্টিতত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে ব্রহ্মাকে, আর পালন তত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে বিষ্ণুকে, আর মহাপ্রলয়ের দেবতা হিসেবে দেখা হয়েছে শিব ঠাকুরকে। তবে মহাপ্রলয়ের দেবতা শিব ঠাকুর এই কথাটা যদি শুধু মহাপ্রলয়ের দেবতা বলে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু অন্যায় হয়। সবাই মিলে আরেকবার প্রণাম করি আমরা শিব ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
শিব ঠাকুরকে যিনি গন্ধর্ব প্রণাম করে চলে যেতেন তাকে দেখা যেত না। হ্যাঁ, সেই জন্য একদিন হঠাৎ তিনি ধরা পড়ে যান এবং ধরা পড়ে যান একটা লোকের কাছে। লোকটাকে বলেন তুই আমায় ছেড়ে দে, ছেড়ে দে। বলে না, আমি ছাড়বো না, তুমি শিব ঠাকুরের কিছু মহিমা আমাকে শোনাও, তারপর আমি তোমায় ছাড়বো। তখন পুষ্পদন্ত বললেন যে ঠিক আছে, আমি তোকে শোনাচ্ছি, তুই পারলে মুখস্থ কর আর পরবর্তীকালে লিখে রাখ। এতটাই মেধাবী ছিলেন সেই ভক্ত, যিনি ওই গন্ধর্বের কাছ থেকে এটা শুনে পুরো মুখস্থ করে ফেলেছিলেন। পরবর্তীকালে সেটা আমরা লিখিত আকারে পাই। এই স্তোত্রটার নাম হচ্ছে শিব মহিম্না স্তোত্রম, লেখক পুষ্পদন্ত মুনি। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই এত বড় একটা স্তুতি, 40টা মতন প্রায় শ্লোক আছে। আমি তো একটা উচ্চারণ করলাম আপনাদের কাছে, 40টা মতন শ্লোক রামকৃষ্ণদেবের পুরো মুখস্থ ছিল। এবং রামকৃষ্ণদেব এই স্তব দক্ষিণেশ্বরের ওই শিব মন্দিরগুলোতে সকালবেলায়, গঙ্গার ধারে দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলো আছে না, ওই শিব মন্দিরে রামকৃষ্ণদেব সকালে যখন পুজো করতে যেতেন, এত উচ্চস্বরে সুন্দর করে স্তব পাঠ করতেন, লেখা আছে যে মন্দির যেন গমগম করছে। গমগম করতে পুরো দক্ষিণেশ্বর মন্দির রামকৃষ্ণদেবের এই স্তোত্র পাঠ। একটু মানেটা বলে দিই, যে শ্লোকটা আমি বললাম সেটা একটু মানে বলি। অশীত গিরি সমস্যা, অশীত, অশীত, অ মানে না, শীত, শীত মানে কি? শীত মানে কি? শীত মানে কি? ঠান্ডা। সেটা বানান হচ্ছে তালবস্যয় দীর্ঘিত, আর আমি যেটা বলছি সেই শীত হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত। ওরকম একটা শীত আছে নাকি? দন্তেশ্বয় হর্ষিত, এই শীত মানে সাদা। তাহলে অশীত মানে সাদা নয়, অর্থাৎ কালো। কালো বলতে এখানে কালি বোঝাচ্ছে। সারা পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলোকে গুঁড়ো করে যদি কালি বানানো হয়, অশীত গিরি সমস্যা, গিরি, গিরি মানে পর্বত, পাহাড় পর্বতগুলো গুঁড়ো করে যদি কালি করা হয়, কজ্জলম সিন্ধুপাত, এবং সাগর মহাসাগরগুলো যদি দোয়াত হয়, পাহাড় পর্বত গুঁড়ো করে কালি আর সাগর মহাসাগরকে দোয়াত যদি বানানো হয়, আর কল্পবৃক্ষের ডালপালা যত কাটবে তত গজাবে, যত কাটবে তত গজাবে। ওই কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, আর স্বয়ং মা সরস্বতী যদি সারাক্ষণ লিখে যান, তবুও শিব ঠাকুর তোমার গুণাবলীর কোন সীমানা পায় না। এটা হলো এই শ্লোকটার মানে। অসিত গিরি সমংসা, অসিত গিরি সমংসা, কজ্জলম সিন্ধু পাত্রে, সুরত রুবর শাখা লেখনী পত্র মুরবি, লিখতি যদি লিখিত্বা শারদা সর্বকালম, তদপি তব গুণানাম ঈশ পারং ন যাতি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সেই শিব ঠাকুর কলিযুগে কোন রূপে এলেন? চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হবেন বলে সেই শিব ঠাকুর কলিযুগে এলেন স্বয়ং অদ্বৈত আচার্য রূপে। আজকে অদ্বৈত আচার্য চোখের সামনে দেখলেন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল। তাই অঝোর ধারায় কাঁদতে লাগলেন, হে প্রভু, এই বুড়ো মানুষটা মরে যাবার পরই না হয় তুমি সন্ন্যাসী হতে, আমি বেঁচে থাকতে তুমি সন্ন্যাসী কেন বলে? যখন সনাতন ধর্ম চারিদিক থেকে আক্রান্ত, বিধর্মীদের অত্যাচার, আর সনাতন ধর্মের ভিতরে যারা আছে তাদের কুসংস্কার, দুদিক থেকে সনাতন ধর্ম যখন আক্রান্ত, তখন আমি গঙ্গার ধারে গিয়ে মদন গোপাল নেমে এসো, মদন গোপাল নেমে এসো বলে একটা তুলসী পাতা ভাসিয়ে দিয়েছিলাম। আর সেই তুলসী পাতা গিয়ে সচিমাকে বেষ্টন করেছিল। তখন আমি বুঝেছিলাম সচিমায়ের গর্ভে আমার ভগবান নেমে আসছে। চোখের সামনে তোমাকে জন্মাতে দেখলাম নিমাই, চোখের সামনে তুমি নবদ্বীপে বড় বড় লীলা করলে, জগাই মাথায়ের মতন মাতালকে তুমি শুধু ভদ্রলোক বানালে না, তাদেরকে ভক্ত চূড়ামণি করে দিলে।
বিষ্ণুপ্রিয়া দেবীও কাঁদছেন গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন বলে। কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ ছাড়িয়া, লুটাইয়া লুটাইয়া ক্ষিতি তলে। বলে হায় নাথ কি করিলে, তুমি যে আমায় সাগরে ভাসাইয়ে গেলে। কাঁদিতে কাঁদিতে ইহা বলে, ওই চাঁদ মুখ না দেখিব, ওই শ্রীপদ না সেবিব, আর না করিব সে সুখ বিলাস। এ দেহ গঙ্গায় দিব, আর মুখে তোমার নাম কম লব। বাসুর জীবনে কি বায়াস। সবাই তো চোখ খুলে কাঁদছে বাবা, কিন্তু একজন গৌরাঙ্গ পার্ষদ আছেন যিনি চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন গো? আমি চোখ বন্ধ করে কাঁদবো না? পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে যদি চাঁদই দেখা না যায়, তাহলে আকাশের দিকে তাকিয়ে লাভ কি? তেমনি সোনার নবদ্বীপে যদি আমার সোনার গৌরাঙ্গকেই না দেখতে পাই, এই চোখ খুলে কি দেখবো আমি? কাঁদিছেন হরিদাস, তুই আঁখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস, তুই আঁখি মুদিয়া। বলে আমি আঁখি তো আর মেলবো না রে, আমি আঁখি তো আর মেলবো না রে, আমি আঁখি তো আর মেলবো না রে। আমি আঁখি মেলে কিবা হেরবো, আমি আঁখি তো আর মেলবো না রে, আমি আঁখি মেলে কিবা হেরবো। এই গৌর শূন্য নদীয়াতে আমি আঁখি মেলে কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। আর কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। কোনো পাড়ায় কোনো ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, শুধু সেই বাড়ির লোকেরা কাঁদে না, পুরো গ্রামের লোক দুঃখ পায়। আর সেই ছেলেটি যদি আবার সুশিক্ষিত ভদ্র ছেলে হয়, কি বাবা, যদি একটা ফালতু ছেলে গ্রাম ছেড়ে চলে যায়, তো গ্রামের লোক একটু শান্তি পায়। কিন্তু সুশিক্ষিত ভদ্র ছেলে যদি সন্ন্যাসী হয়ে চলে যায়, তাহলে সেই বাড়ির লোকেও যেমন কাঁদে, পাড়ার লোকেও কাঁদে, গ্রামের লোকেও কাঁদে। আর মহাপ্রভু কি সুশিক্ষিত ভদ্র শুধু? নবদ্বীপের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সব থেকে সুন্দর দেখতে, আবার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। সে যখন চলে গেছে, পাড়ার লোকে সবাই কাঁদছে, সারা নবদ্বীপের লোকে কাঁদছে, কিন্তু একজন কাঁদছে না। কেন কাঁদছে না? কারণ সে নিজেও সন্ন্যাসী। একজন সন্ন্যাসী যখন দেখে যে আরেকজন কেউ সন্ন্যাসী হয়েছে, সে কাঁদে না, সে আনন্দ পায়। কেন না? আমি যেমন জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছি, তেমনি আর একজন জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছে। এবার আমরা দুই ভাই
সেসব সমরি মানে স্মরণ করে, সমরি মানে স্মরণ করে, সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায়, সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায় গো, সমরি সে
সেই মাথুর বিরহ আজকে আস্বাদে হতে চলেছে। আজকে রাধারানী আমার বলছেন সত্যি সেগুলো এখনকার দিনে প্রায় হারাতে বসেছে। এখন আমরা একটা সেরকম প্রাচীন গান গাইব, ধরা তাল বলে। এই তালটির বৈশিষ্ট্য হচ্ছে 16 মাত্রায় প্রত্যেকটাই তাল হবে, মাঝখানে কোনো ফাঁক নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1, মানে প্রত্যেক বিভাগেই তাল। এবং এই তালটির নাম হচ্ছে ধরা তাল। চারাবর্তনে গানটি সম্পূর্ণ হবে। পদটা বলছি আগে, তারপরে গানটা গাই, কারণ পদ মানেটা না বুঝলে গানের রস আস্বাদন করতে অসুবিধা হয়। বলছে প্রেম কি অঙ্কুর জাত আত ভেলো না ভেলো যুগল ফলা আসা। এই পদটা এমন একটা ঐতিহাসিক পদ, একটা গান কিন্তু দুজন পদকর্তা মিলে লিখেছে। মায়েরা যে গানটা আমি এখন গাইব, আমরা জানি একটা গান একজন লেখকই লেখে, কিন্তু এই গানটা এমন একটা গান যে মহাপ্রভু জন্মের আগে একজন লিখেছে আর মহাপ্রভু জন্মের পরে আরেকজন লিখেছে। একটাই গানে দুজনের হস্তাক্ষর। মহাপ্রভু জন্মের আগে এই গানটাকে শুরু করেছেন একজন, আর মহাপ্রভুর জন্মের পরে আরেকজন পদকর্তা এই গানটাকে সম্পূর্ণ করেছে। সেই জন্য এই গানটা বৈষ্ণব জগতে খুব বিখ্যাত গান। বলছে প্রেম কি অঙ্কুর, মানে প্রেমের অঙ্কুর জাত, যখনই জন্মালো, আত আত মানে আতপ অর্থাৎ রোদ্দুর, সূর্যের তাপ এত জোরে বেড়ে উঠলো অঙ্কুর বেরোনোর সঙ্গে সঙ্গে যে সেই অঙ্কুরটা সূর্যের তাপে শুকিয়ে গিয়ে আর সেখান থেকে কচি পাতা বেরোলো। অঙ্কুর অঙ্কুরই থেকে গেল, সেখান থেকে আর পল্লব প্রকাশিত হলো। তাই বলছে প্রেম কি অঙ্কুর জাত আত ভেলো না ভেলো যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জয়ছি যামিনী সুখ লব ভৈগীয় নৈরাশা। প্রতিপদ মানে অমাবস্যার পরের দিন, এটা প্রতিপদ। অমাবস্যার পরের দিন প্রথম চাঁদ ওঠে, কিন্তু এত তাড়াতাড়ি উঠে বিলীন হয়ে যায় যে দেখা যায় খুব সংকীর্ণ একটা চাঁদের রেখা, চোখে ধরা পড়ে না। দ্বিতীয় দিন থেকে চাঁদকে আস্তে আস্তে দেখা যায়। ঈদের চাঁদ দেখার জন্য সবার মধ্যে একটা ব্যাকুলতা থাকে না, মুসলমান ভাইদের মধ্যে ঈদের চাঁদ, দ্বিতীয় চাঁদ দেখার জন্য। কেন না, অমাবস্যার পরের দিন যে চাঁদটা ওঠে সেটা ভালো করে দেখাই যায়। ওই জন্য বলছে প্রতিপদ চাঁদ উদয় জয়ছি যামিনী সুখ লব। তেমনি আমার জীবনে সুখের লব মাত্র এসেছিল, তাও বিলীন হয়ে গেল। সুখ লব ভৈগীয় নৈরাশা। তাহলে গানটি হচ্ছে ধরা তাল। এবার আমি গানটি পরিবেশন করছি, একটু ধৈর্য ধরে শুনবেন। প্রাচীন গান, একটু সময় লাগবে কিন্তু ভাব সমৃদ্ধ। ও সখী
অন্তরে শুকায় গেল রে, সুখের যুগল পল্লব হলো। হলো না অঙ্কুর অন্তরে অন্তরে শুকায়ে গেল সখীরে যুগল পল্লব হলো অন্তরে শুকায়ে আঠারোশ কোটি কাল চলছে যুগল পল্লব অঙ্কুর আমার অন্তরে শুকায়ে গেল রে, যুগল পল্লব তাই গৌর হরি রে না আচ্ছা আচ্ছা, এইবার মূল সমস্যাটা বোঝা গিয়েছে। একজনের পোষা পাখি আর একজন কুড়িয়ে পেয়েছে, কে পাখিটা পাবে, তাই তো? এবার বিচার করছে শোনো। মথুরা দণ্ডবিধি অনুযায়ী রাজা উগ্রসেনের আনুগত্যে আমি কৃষ্ণচন্দ্র বিচার করে দিচ্ছি। আইনের বই উল্টাতে হবে। বিচার করছি, পাখি হলো ভগবানের সৃষ্টি জীব। ভগবানের সৃষ্টির উপর
বসেছে খাটে আর সোনার প্রতিমা ধুলার কুবজা বসেছে খাটে এই খাটে কি কুবজা খাটে এই খাটে কুবজা খাটে যে খাটে রাধারানী খাটে সেই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধারানী খাটে সেই খাটে কি কুবজা খাটে আপনারা তো বলছেন না, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরাই ভুল করেছি রাধারানীকে তোমার পাশে বসিয়ে। এখন তো দেখছি বাঁকায় বাঁকায় মিলেছে ভালো বাঁকায় বাঁকায় কেটেছে ভালো ও কুবুজার বন্ধু কুবজার বন্ধু কেমন করে পাশরিলে হয় মুখ হিন্দু কেমন করে পাশ দিলে রায় নিজ চণ্ডীদাসে ভনে চণ্ডীদাসে ভবানী তুমি ব্রজে গেলে গালি দেব যত আছে মনে ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বললাম ব্রজে গেলে গালি দিব ব্রজে গেলে গালি দিব যত আছে বলে নিজ চণ্ডীদাস ভবানী নিজ চণ্ডীদাস ভবানী প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে দেহ বৃন্দা দিতে তুমি আর আমায় কষ্ট দিও না। এবার বলো আমার মা যশোদা কেমন আছে, আমার নন্দ বাবা কেমন আছে, আমার শ্রীদাম সুদাম আর তোমাদের মধ্যমণি ওই রাইধনী শেষ কথা নেবে